দেখো চিংড়ি মাছের মাথাগুলো রেখেছি আমি। চিংড়ি মাছটা অন্য জায়গায় আছে, এই মাথাগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করব। তো ভর্তা তৈরি করার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এখন মাথাগুলো দিয়ে দেবো। ভেতরে দিয়ে দিলাম লবণ আর জিরে ধনের গুঁড়ো, লাল লাল করে ভেজে নিয়েছি দেখছো। এবারে এটাকে ঠান্ডা করতে দেব, ফ্যানের তলায় ভাজা হয়ে গেলে ঠান্ডা করতে দেব, তারপরে ভর্তা বানিয়ে নেব। হয়ে গেল চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা। এবার ওই যে মাথা ঠান্ডা হয়ে গেছে। আরে বাবা, আমার মাথা নয়, আমার মাথা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে ফেললে আমি ভিডিও করব কি করে? চিংড়ি মাছের মাথা ঠান্ডা হয়ে গেছে, চলো পেস্ট করি। আর এই যে দেখো, ভর্তা তৈরি করার জন্য একটু জল দিয়ে পেস্ট করেছি, খুব সুন্দর পেস্ট হয়েছে। এখন একটা কড়াই বসিয়ে, আর কিচ্ছু দিতে হবে না কিন্তু এর ভেতরে, এবার অন্য মশলা দিলে আর খেতে টেস্ট লাগবে না। এটা একটা কড়াই বসিয়ে জাস্ট জলটা টানিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি মিক্সচারের বাটিটা ধুয়েও জল একটু দিয়ে দিয়েছি। এখন জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা তৈরি করা। দেখো ভর্তা আমার রেডি। তো কেমন হলো বন্ধুরা? তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটা ফলো করে দিও না, ওরকম করো কেন? ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করো অন্তত পক্ষে। লাইক সাবস্ক্রাইব তো করা যেতেই পারে, আমরাও করি প্রত্যেকের ভিডিও দেখে। আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখো, বেশি বলবো না, একটা লাইক করো। বন্ধুরা তোমরাই বলো, এটা তো ড্রেসিং টেবিল, এটা কি ড্রেসিং টেবিল দেখতে মনে হচ্ছে? দেখো তোমরা, প্রত্যেকটা থাক আমি তোমাদের দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা সেলফ একটা একটা করে দেখাচ্ছি। দেখো এটা কি ড্রেসিং টেবিল মনে হচ্ছে? দেখো দেখো কি পরিস্থিতি, দেখো টুলটার অবস্থা দেখো, দেখেছো? এই দেখো টিভির ওপরে কাপড়, দেখো টিভিটা, দেখো তুমি টিভিটা একদম পুরো কালো হয়ে গেছে। এটা তো ড্রেসিং টেবিলের কাঁচটাও তাই, ড্রেসিং টেবিলের কাঁচটা একদম নোংরা, সব সারা গা নোংরা। বলো একার পক্ষে কি সম্ভব হয় সব করা? একার পক্ষে সম্ভব হয় না, কিন্তু আমাকে একাই সব করতে হয়। ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই, মুছে টুছে একটু পরিষ্কার করি। দেখো একটা পরিষ্কার করলাম, থাক। জাগার জিনিস যদি জায়গায় থাকে তাহলে এতটা কষ্ট হয় না, জানি বেটা ছেলেরা করতে পারে না, কিন্তু জাগার জিনিসটা তো জায়গায় রাখাই যেতে পারে না। এখান থেকে নিলাম সেখানে রাখলাম, সেখান থেকে নিলাম ওখানে রাখলাম, এরকম করলে পরে তো একটা মানুষের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সত্যি কিনা সেটা বলবে তো, যে সত্যি কিনা জাগার জিনিস জায়গায় রাখলে কতটা ভালো লাগে। এই গুছাতে গুছাতে আমার আর এখন ভালো লাগে না। ও এত সুন্দর কোটোটা, এত সুন্দর কোটোটা দেখো, কোটোটায় ধুলো পড়ে আমি যতক্ষণ না করবো ততক্ষণ হবে না। কোনো জিনিস গুছানো থাকে না, দুনিয়ার কাগজ, এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস সেখানে, গুছাতে গুছাতে আমার বাবার নাম কখনো কখনো আমি ভুলে যাই। দেখো তো কেমন লাগছে। হয়তো আমি তোমাদের পরিষ্কার করাটা দেখাতে পারি না, কারণ আমি একা হাতে কাজ করি। তো যাই হোক, আমি নিজে নিজেই সব করি, তোমাদের বলি। আর এই আয়নাটা প্রথমে ভিজা কাপড় দিয়ে একটু মুছে নেব। মুছে নেওয়ার পর জানো তো বন্ধুরা, এটা কাপড় দিয়ে পরিষ্কার হবে না। এটা তাহলে কী দিয়ে পরিষ্কার হবে বলো তো? এটা একটা জিনিস লাগবে, কলিংও নয়, কলিং দিয়েও মুছবো না, খুব সামান্য জিনিস, কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে। দাঁড়াও কাপড় দিয়ে ধুলোটা পরিষ্কার করে নিই ভিজা কাপড়ে। এইবার আমি নিয়ে আসছি। দেখো আবছা আবছা হয়ে আছে। এই দেখো কি পেপার, পেপার দিয়ে এটাকে দোলে মুছে দিলে না একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে পুরো। আর তোমার কাঁচে একটুও দাগ থাকবে না। পেপার দিয়ে মুছে দিতে হবে। কাঁচটা প্রথমে জল দিয়ে একটু ইয়ে করে নেওয়ার পরে তারপরে পেপার দিয়ে কাঁচটাকে মুছে দেবে, একদম নতুনের মতন হয়ে যাবে কাঁচ। একদম পুরো পরিষ্কার হয়ে গেল, পুরো পরিষ্কার হয়ে গেছে ড্রেসিং টেবিলটা। এবার টিভিটা মুছবো, টিভিটাও আমি এই পেপার দিয়েই মুছবো। কলিং কিন্তু আমার কাছে আছে, এই দেখো কলিং, কিন্তু আমি কলিং দিয়ে মুছবো না, কলিং দিয়ে মুছলে দাগ হয়ে যায়। সেই জন্য আমি টিভিটাকেও পেপার দিয়ে মুছবো। পেপারে মুছলে সব থেকে ভালো পরিষ্কার হয়, খুব সুন্দর পরিষ্কার হয়। তোমার একটু জলও লাগবে না, কলিংয়ে মুছলে কলিংটা দাগ হয়ে থাকে। একবার ট্রাই করে দেখবে বাড়িতে, খুব সুন্দর পরিষ্কার হয় পেপার দিয়ে। এই যে দেখো টিভিটা পরিষ্কার করে মুছে দিলাম। ঘরের টিভিটাও আমি এই পেপার দিয়েই মুছবো। এই ঘরেও একটা ছোটো টিভি আছে, এটাকেও পেপার দিয়ে মুছবো। পেপার দিয়ে মুছলে খুব সুন্দর পরিষ্কার হয়। কলিং দিয়ে আমি শুধু আলমারি আর ফ্রিজ মুছি, এছাড়া কিছু মুছি না। এখানে একটা ডিমের অমলেট করবো। আরে ভাই, ডিমের অমলেট করলে কি কারোর ভিডিও ভাইরাল হবে? সে তো জানি হবে না, কিন্তু ব্লগ তো তৈরি করতে হবে। কী দিয়ে ব্লগ তৈরি করবো বলো? আমাকে তো ভিডিওটা তৈরি করতে হবে, ব্লগটাকে কী করে করবো? হ্যাঁ, অমিতাভ বচ্চনের একটা বই দেখেছিলাম, ডিমের অমলেট করছিল, সেই ঠ্যাংটাকে মাথার উপর দিয়ে তুলে দিয়ে ওইভাবে ডিমের অমলেট করলে হয়তো ভাইরাল হয়ে যাবে। কিন্তু ওইভাবে তো করা সম্ভব নয় আমাদের, ওরা নায়ক বলেই করেছে, আমরা তো করতে পারবো না, আমরা সাধারণ ঘরের মানুষ। তো আমি পাতিভাবে করবো, এই যে পাতিভাবে করবো ডিমের অমলেটটাকে। ডবল ডিমের অমলেট, তাও আবার ডবল ডিমের অমলেট, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ডিমের অমলেটটা তৈরি করব।
আরে নড়ে যায়, নড়ে গেলে কী করবো বলো? এক হাতে হাতও তো ভালো নেই এখন আর, এক হাতে ভিডিও করি, এক হাতে সাঁড়াশি ধরি, বুঝতেই পারছো সাঁড়াশি দিয়ে দিয়ে ঘুরাচ্ছি। তা নড়ে গেলে কী করবো? তোমরা একটু কষ্ট করেই দেখো নয়। এই যে ডিমের অমলেট আমার হয়ে গেল। একটু আমার পাশে থেকো বন্ধুরা, আমি নিজের উপরে নিজেকে নির্ভরশীল করতে চাইছি, তোমরা পাশে থাকলেই আমি এই বৈতরণী পার হয়ে যাব।